প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যে আপনারা জানেন যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সাকদার বাংলাদেশ সফর করছেন। তো প্রিয় দর্শক, এই সফরে কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের একটি নতুন সম্পর্ক এবং সম্পর্কের যে উচ্চতা সেটিতে নতুন ভাবে যাওয়ার সম্ভাবনা আছে এবং এখানে কিছু চুক্তি হতে পারে এবং কিছু সমঝোতাও হতে পারে। এবং পাকিস্তান যেহেতু বাংলাদেশের উদীয়মান দক্ষিণ এশিয়ার একটি অন্যতম কৌশলগত পার্টনার, সেই হিসেবে পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু নতুন একটি উচ্চতায় যাইতে পারে, নতুন একটি সরকারের আবির্ভাব হওয়ার কারণে বাংলাদেশে। তো এই অবস্থায় পাকিস্তান সরকারের সাথে যেখানে আমাদের একটা সম্ভাবনা, পাকিস্তান দেশের সাথে যে দীর্ঘদিনের যে বৈরিতা, হাসিনার যে ভারত প্রেম এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে রাজনীতি, সেটার কারণে দীর্ঘদিন পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক খারাপ ছিল। সেইটা থেকে উত্তরণের জন্য যখন আমাদের এই প্রচেষ্টা যে দুইটা দেশ এখন উষ্ণতম একটি সম্পর্কের মাধ্যমে আমরা পারস্পরিক যে স্বার্থ এবং শ্রদ্ধা সেটার মাধ্যমে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব, তখনই এই সরকারেরই কিছু উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের যে অপতৎপরতা সেটা লক্ষণীয়। এর আগেও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমলা বালুচের যে সফর, সেই সফরেও তৌহিদ হোসেনের এবং পররাষ্ট্র সচিব জসিমের যে অপতৎপরতা সেটা আমরা দেখতে পাইছি। যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, ইতিহাস কেন্দ্রিক যে আলোচনা, সেই আলোচনা তুলে আলোচনাকে ব্যর্থ করা এবং সম্পর্কের যে উন্নতি, সেই উন্নতিকে ব্যর্থ করার অপচেষ্টা করা, এই চেষ্টাকে রুখে দিতে হবে। এবং তৌহিদ হোসেন যে কথা বলছে যে আমরা এই প্রসঙ্গ তুলবো, মুক্তিযুদ্ধের প্রসঙ্গ, তৌহিদ হোসেনকে বলি এই প্রসঙ্গ তোলা যাবে না। কারণ তৌহিদ হোসেনকে একটা কথা বলে রাখি, মিথ্যা কথা যে পাকিস্তানের সাথে ওই সমঝোতা হয় নাই, বরং সত্য কথা হয়েছে এই যে পাকিস্তানের যিনি মুক্তিযুদ্ধের সময়ের রাজনীতিক এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো, তিনি শেখ মুজিবের সময়ে, শেখ মুজিব সরকারের সময়ে, যে সরকার স্বাধীনতা পরবর্তী সরকার, ওই সরকারের সময়ে বাংলাদেশ সফর করে ক্ষমা প্রার্থনা করছেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসম কাইটা আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চাইছেন এবং আমাদেরকে ক্ষমা করতে বলছেন এবং নিজের ভুল স্বীকারও করছিলেন। এছাড়াও পাকিস্তানের পরবর্তী অন্যান্য যারা নীতি নির্ধারক সফরকারী, তারাও বিভিন্ন সময় ক্ষমা প্রার্থনা করার চেষ্টা করছেন এবং ক্ষমা প্রার্থনা করছেন এবং তারা অনুতপ্ত ঘটনার জন্য তাদের ভিতরে একটা অনুতপ্ত বোধ ছিল। তো সেই হিসেবে তৌহিদ হোসেন যে চেষ্টাটা করতেছে, এটা সম্পূর্ণ অপচেষ্টা, যে পাকিস্তানের সাথে যাতে সম্পর্ক আগায় না যায় এটাই। এবং এই তৌহিদ হোসেনের যে অপচেষ্টা, এটাকে একটা কথাই বলি, এই অপচেষ্টা আপনারা করবেন না, আপনারা এটা দিয়ে দূরে থাকেন। তৌহিদ হোসেন সাহেব, শেষবারের মতো বলি, এই কাঠ খেলবেন না, বরং গুরুত্বপূর্ণ আলোচনা আছে। জুলাই বিপ্লবের মাধ্যমে আপনারা ক্ষমতায় আসছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে নয়। আপনারা কেমনে ক্ষমতায় আছেন সেটা দেখেন এবং সেটাই আপনাদের প্রায়োরিটি হওয়া প্রয়োজন। ভবিষ্যৎ এবং বর্তমান এটা দেখেন। অতীত দেখা আলোচনা ব্যর্থ করবেন, সম্পর্ক অন্যদের এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা হবে না। ভবিষ্যতের আলোচনা